আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসছি। দেখেন, আমাদের বর্তমান যে জুলাই গণ অভ্যুত্থানের যেই দল এনসিপি যুবকদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে, এনসিপি তারা তো ফেব্রুয়ারি মাসে তো আসলো নির্বাচনে, তারা কইছে দাঁড়াবে। ওই হিসাবে এসে তারা এখন চাচ্ছে আপনার জাতীয় প্রতীক যে শাপলা, এই প্রতীকটা চাচ্ছে তারা নির্বাচনী প্রতীক হিসেবে। কিন্তু ঝামেলা বাঁধলো এইদিকেই। এখন বাংলাদেশের নির্বাচন কমিশন বলতেছে এই প্রতীক দেওয়া যাবে না। কি জন্য? এটা বাংলাদেশের জাতীয় একটা প্রতীক। এই এই ফুল, এইটা এই জন্য দেওয়া যাবে না, এটা সাংবিধানিক একটা সমস্যা হবে, সমস্যায় পড়তে হবে। কি যেন একটা অবস্থা, সবকিছুর ভিতরে মনে করেন না একটা গ্যাবলা না গ্যাবলা তারা বেজিয়ে রাখে। ঠিক আছে, এই আমি একটা নিউজ দেখলাম, নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তাদের বিধিমালার তফসিলভুক্ত করা হবে না। এর কারণ হলো শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে যে আইন আছে তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখেন, কিন্তু অন্যান্য বাংলাদেশ দেখেন, অন্যতম একটা প্রতীক নৌকা, যেটা বাংলাদেশের সচরাচর আপনার যানবাহনের অন্যতম একটা অংশ। নৌকা এটা কিন্তু আওয়ামী লীগ ব্যবহার মানে করতেছে গত স্বাধীনতার আগের থেকে শুরু করে এখনো। এবং ধানের শীষ, ধান যেটা বাংলাদেশের প্রধান ফসল, তো এই প্রধান ফসলও কিন্তু আপনার বিএনপি ব্যবহার করতেছে। তো এটা কি জাতীয় প্রতীক না? নৌকা কি বাংলাদেশের জাতীয় প্রতীক না? আমরা দেখেন নৌকার ছবি, ধানের ছবি, টাকা কন, বিভিন্ন আপনার ফাস্টফুড কন, বিভিন্ন অনেক সেক্টরে আপনার এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তো ওগুলা কি আমরা জাতীয় প্রতীক না? শুধু সাপ্লাই জাতীয় প্রতীক। কারণ যদি তারা যদি মনে হন, আবার দেখলাম তাদের সহায়তা আছে কলম, তাদের সহায়তা আছে। তো আমি কলমটা অবশ্য বেশি করি না, শুধু কলম না, এই জায়গায় আপনার তারা দেখলাম আছে হলো মোবাইল ফোনও, তাদের পছন্দের তালিকায় আছে। কিন্তু শাপলা যেটা মনে হয় না, এটা ফুটবো মানুষে দেখলেই, যেমন নৌকা বা ধানের শীষের মতো যে দেখলে যেন সিল মারবো বা কি। কারণ এটা কিন্তু অনেকটা ফুটতো আর কি। কিন্তু এটা একটা আমি মনে করি চক্রান্তের ভিতরেই এটা এখন ওই বিভিন্ন নাম দিয়ে সাংবিধানিক সমস্যা হইব, জাতীয় প্রতীক দেওয়া যাবে না, এই এই করে মনে হয় অবশ্য তাদেরকে মানে এই নির্বাচনে একটা নিচু করে দেখার একটা প্রলোভন আমি মনে করতেছি। তো এই জায়গায় আমি মনে করি আরেকটা জিনিস তাদের চাওয়া দরকার, বাংলাদেশের যে বাঘ, ঠিক আছে, এটাও কিন্তু বাংলাদেশের অন্যতম একটা প্রতীক। ঠিক আছে, বাংলাদেশের পশু তো আপনার যে টাইগার বা সিংহ, দুইটার একটা আমি মনে করি এনসিপি কে এই দুইটার একটা মানে চাওয়া উচিত। দেখা যাক এটাও দেয় কিনা। এটাও কিন্তু অবশ্য অনেকটা ফুটবল আর কি। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। কারণ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দলটা এসেছে, শহীদের রক্তের মধ্যে দিয়ে বা স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে, তাকে তাদেরকে ভালো একটা প্রতীকের ভিতরেই নির্বাচন করা অতীব জরুরি মনে করছি। তো সার্জি সালাম অবশ্য বলছে, কারণ আমরা যদি শাপলা না পাই তাহলে এত বছর ধরে তারা ধানের শীষ বা নৌকা এসব প্রতীক নিয়ে তারা কেমনে ব্যবহার করে, তারা তাহলে এটা ব্যবহার করতে পারবে না। তো দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছে সার্জি সালাম। আমি তাকে স্যালুট জানাই। কারণ আপনারা নিজেরা বড় দল হিসাবে আপনারা ভালো ভালো প্রতীক নিবেন, অনেক কিছু তা আপনারা সুযোগ সুবিধা নিবেন, আর আমরা নতুন দল হিসাবে বা গণঅভ্যুত্থানের দল হিসাবে আপনারা আপনাদের প্রতিদ্বন্দ্বী ভেবে আমাদেরকে এই সুযোগ দিবেন না, এটা তো হতে পারে না। তো এটাও আমরা অবশ্য মনে করি একটা চাইল আছে। নির্বাচন কমিশন তো এখনো পুরোপুরি ভাবে আপনার আহ, যেই গণঅভ্যুত্থানের পরে যেই জিনিসটা মনে করেন করার দরকার হয়েছিল, রদবদল, এই জিনিসটা কিন্তু করা হয় নাই। সবার জায়গায় সবাই আছে, খালি দুই একজন খালি এই ভিতরে নতুন করে ঢুকছে। কিন্তু জায়গা মতন সবাই পুরানা ভাবে আছে।
এজন্যই আমি মনে করি সমস্যাটা তৈরি হয়েছে। এখন বিভিন্ন সাংবিধানিক বা বিভিন্ন জিনিস নিয়ে তারা এই হেওয়া করার চেষ্টা করতেছে। তো এটা আমি মনে করি এটা আপনার জাতীয় প্রতীক যে শাপলা, এটা এনসিপি কে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এখন আমি যাক, এটা তো এখন তারা সরাসরি মানাই করে দিয়েছে, এখন আর দেওয়া যাবে না। তো আমি মনে করি এখন আপনাদেরকে দর্শকদের সাথে শেয়ার করি, এখন বাঘ বা সিংহ এই দুইটার একটা প্রতীক তারা বেছে নেওয়া উচিত। কারণ এগুলো মনে করেন না জাতীয় প্রতীক হিসাবে অনেক সুন্দর দেখা যাবে। মানে ব্যালট পেপারে এই জিনিসটা মানে বাঘের ছবি বা সিংহের ছবি থাকবো, মানুষ কিন্তু এটা অনেক মানে এটা দেখেই এটা বোর্ডের সিদ্ধান্ত নিতে পারবো। তো আর কোনো মানে জোচ্চুরি বা কোনো ভুল জায়গায় কেউ আর ভোট দেওয়ার কোনো সক্ষমতা থাকবো না। এটা চিনলেই মনে হয় ভোট দিতে সুবিধা হইব এবং সহজ হইব। তো দর্শক, আমরা নির্বাচন যে কমিশনের আপনার এই সিদ্ধান্তকে আমরা অবশ্য স্বাগত জানাতে পারলাম না। আমরা চাই তারা আরো সুস্থভাবে সুন্দরভাবে নতুন যে দলগুলো আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত এবং তাদেরকে মানে বাংলাদেশের দুইটা বড় দলের পাশাপাশি এই দলটাকেও তাদেরকে সুযোগ দেওয়া উচিত যে তারা উঠে এসে বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে। তো দর্শক, আমার এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।